सारं संसारसारं भुजगेन्द्रहारं। বাহ, সুন্দর। এবার মনে হচ্ছে রাম সীতার জুটি। দাদা, তোমার রাহুরা একদম ঠিক নেই। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কোনো পাথর পড়ে এসো, যাই করো সব উল্টো হয়ে যায়। আর তুমি বাহ, ছোলা চিবোতে থাকো। তোমার আদরের দিদির নাকের ডগা দিয়ে কাজ সেরে নিল, আর ঠাম্মাকে এখানে নিয়ে চলে এসেছে। আর উনি যখন এসেছেন একটা কাণ্ড করবেই। আর দেখো না, সঙ্গে শগুনকেও নিয়ে এসেছে। আস্তে কথা বলো বিন্দিয়া, যদি বড় মা শুনে ফেলে তাহলে নিজে তো বিপদে পড়বেই, তার সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। শোনো, গ্রামের বাড়িতে উনি তো খুব ভালোভাবে শান্তিতেই ছিলেন, এখানে আনার কি দরকার ছিল? আমি তো সব সামলে নিয়েছি। সত্যি কথা বলতে তুমি কিছুই সামলাতে পারছিলে না। শুভর রাগ কমছিল না। এই একজন মানুষই আছেন যিনি শুভকে আটকাতে পারেন, আর সেটাই হয়েছে। এবার আগে ওনাকেই সামলাতে দিন, তাহলেই ভালো হবে। উনি শুধু আমাদের সব প্ল্যানে জল ঢেলে দেবেন, আর কিচ্ছু করতে পারবেন না। ঠাকুমা, আমি সবার আগে আপনার আশীর্বাদ নিতে চাই। আমাদের বৌমা সত্যিই মিষ্টি মেয়ে। তুমি আমারই তো নাতি হও, আশীর্বাদ নেওয়ার জন্য কি নেমন্তন্ন করব? কি হলো, ওর সঙ্গে বিয়েটা যখন করেছো তখন আশীর্বাদটা ওর সঙ্গেই নিতে হবে। রাধে রাধে। রাধি রাধি। সুখী থাকো, সংসার ভরে উঠুক, উন্নতি হোক। জয় কানাইয়া লাল। তোমাদের আশীর্বাদ নেওয়ার জন্য কি নেমন্তন্ন করবো আবার? চিরসুখী হও। খুব সরলতা আছে তোমার চেহারায়। নিয়াভিয়ার পছন্দটা ভালোই। আর তুমি পরে আমার সঙ্গে দেখা করবে, তোমাকে কিছু বলার আছে। এবার আসি আসল কথায়। হাত ধরে হাঁটা আমি তোমাকে শিখিয়েছি, আর তুমি এখন এত বড় হয়ে গেছো যে ঠাম্মির অনুমতিটুকুও নাওনি, আর কি পছন্দও তা জানতে চাওনি। নিজে নিজে হুট করে চলে গিয়ে নিজের মর্জিতে বিয়ে করে ফেললে। যা করেছো তা করেছো, কিন্তু ঠিক করে তো করতে। জামাইকে এখানে নিয়ে এলে আর বৌমাকে ওখানেই রেখে এলে কেন? কারণটা কি? কেন? আমি বলতে চেয়েছিলাম তোমাকে। ছেলে মানুষই এখনো গেল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমি এসে গেছি। যেভাবে আমি বৌমাকে এখানে নিয়ে এলাম
ঠিক সেইভাবেই সব কিছু ঠিক করে দেব, ধীরে ধীরে। রাধে রাধে। আচ্ছা, তাহলে এটাই আমাদের শুভ শ্বশুর বাড়ি। কোথায় আমার বৌমা? তার মুখটা তো দেখাও। কাকিমা, কার আওয়াজ? আমার আওয়াজ ছিল। ওখানে কেন দাঁড়িয়ে আছো? একটু কাছে তো এসো। যতটা কড়া আমার গলার আওয়াজ, ততটাই নরম তোমার চেহারা। খুব সুন্দর, ঠিক যেন পড়ি। এই নাও, বাইরে গরিবদের দান করে দাও। আজ থেকে আমার বৌমার সব কষ্ট শেষ। আরে, আপনারাও তো আশ্চর্য। কখন থেকে আমি বকবক করছি, তবু আমায় চিনতে পারলেন না? আমি শুভ ঠাকুমা হই। শুভকে আমি মানুষ করে বড় করেছি। ক্ষমা চাইছি। হয়তো আমার শিক্ষাতেই কোনো খামতি থেকে গিয়েছিল, সেই জন্যই আজও একটা এত বড় অন্যায় করেছে। আমি আপনাদের চিন্তা বুঝতে পারছি, দুঃখ বুঝছি, আর সেটা নিবারণ করার জন্যেই এখানে এসেছি। দেখো বৌমা, সম্পর্ক তো হয়েই গেছে, এবার সেটা ভেঙে ফেলা না না না। আর তোমাকে তো আমার খুবই পছন্দ হয়েছে। আর শুভর কথা যদি বলো, তাহলে ওর চিন্তা তুমি করো না। কান ধরে ওকে এমন সোজা রাস্তায় নিয়ে আসবো, কিন্তু একটা অভিযোগ তোমার উপরেও আছে। লেখাপড়া করেছো, বুদ্ধিও আছে মনে হয়, বিয়ে করেছো তো, 7 পাক ঘুরেছো তো, বিয়ের নিয়ম পালন করেছো, তাহলে ওর সঙ্গে ওর বাড়ি কেন যাওনি? বৌমা, এখন থেকে ওটাই তোমার বাড়ি। আমার সঙ্গে চলো। মাসিমা, এটা সায়নীর সিদ্ধান্ত হবে যে ও নিজেকে ওই বাড়ির বউ মনে করবে কি করবে না। হ্যাঁ, এটাও একদম ঠিকই কথা। সিদ্ধান্ত তো তোমারই হবে। নিজের মনের কথা শোনো, বোঝার চেষ্টা করো মন কি চাইছে তোমার। কোনো জোর জবরদস্তি নেই। তোমার মন যেটা বলবে সেটাই আমি মেনে নেব। যাবে তো আমার সঙ্গে? রাধে রাধে। দাঁড়ান 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 দাঁড়ান।
চলো, এবার তোমরা চারজন আমার সঙ্গে চলো। কিন্তু বাড়ির দুজন লক্ষ্মী যদি একসঙ্গে প্রদীপ জ্বালায়, তাহলে বাড়িতে শুধু ধন সম্পত্তি নয়, মনের শান্তিও বিরাজ করবে। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। पितुमात स्वामी। দাদা, এখন তো প্রদীপ জ্বালাচ্ছে, কিছুদিন পর এই রাবণের লঙ্কাও জ্বালাবে। যাই তুমি করো, সব উল্টোই হয়ে যায়। এখন তো দুই ভাই বোন আমাদের বাড়িতে চলে এসেছে, দেখো এরপর কি হয়। हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे। আরে স্বামী স্ত্রী তোমরা हे नाथ শত্রু নও, কেন একে অপরকে এভাবে দেখছো? এখন তো পুরো জীবন পড়ে আছে দেখার জন্য। আরতি সম্পন্ন হয়েছে। রাধে রাধে। বড় বড় কথা আর 1 মিনিটে পাল্টে গেলে? কি তোমার এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই? অদ্ভুত ভাবে রং পাল্টাতে পারো তুমি। ঠাকুমা আশীর্বাদ দিয়ে তোমাকে বৌমা বলে স্বীকার করে নিয়েছে বলে এটা ভেবো না যে আমিও তোমাকে স্ত্রী বলে স্বীকার করে নেবো। আপনি এতটাও ইম্পর্টেন্ট নয় যতটা আপনি নিজেকে ভাবেন মিস্টার শুভ জয়সওয়াল। আমি এখানে নিজের ভাইয়ের জন্য এসেছি, আপনার জন্য নয়। আর তাছাড়াও আমার কোনো শখ নেই আপনার স্ত্রী হওয়ার। যে মানুষ বিয়ের কোনো মানেই জানে না, তার মুখে এসব কথা না একদম মানায় না। আপনি জানেন বিয়ের দিন একটা মেয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, কত স্বপ্ন দেখে ওই দিনটাকে নিয়ে, জানেন আপনি? কিছু না ভেবে চিন্তে এক ঝটকায় সেই স্বপ্নটাকে আপনি মাটিতে মিশিয়ে দিলেন। আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি। ওকে নিজের পরিবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন। আমার পরিবারের ভরসা ভেঙে দিয়েছেন আপনি, যা আমার থেকে আর হিউগের ছিল। আর এখন আমি সেই ভরসাগুলোকে জুড়তে এসেছি। চ্যালেঞ্জ নেওয়ার খুব শখ আপনার, তাই না মিস্টার শুভ জয়সওয়াল? তো নিন, আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 1 মাসের মধ্যেই আমি হিউগ আর নভ্যাকে আপনার এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। আমার নামও সায়নী। আপনি যতটা নভ্যাকে ভালোবাসা দিয়ে বিগড়ে ফেলেছেন, আমি ওকে পুরোটা শুধরে দিয়ে তারপর ওকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। আর রইল আমার আর আপনার সম্পর্কের, তাহলে এটা সেদিনই শেষ হয়ে যাবে যেদিন আমি এই বাড়ি থেকে চলে যাব। প্রথম চালে আপনি জিতেছেন, কিন্তু এই যুদ্ধে আমি জিতব সততা আর সম্মানের সাথে, মিথ্যে আর ঠকিয়ে নয়। আপনার বাড়ি সবার সামনে দিয়ে আমি হিউগ আর নভ্যাকে নিয়ে চলে যাব, সেটাও আপনার ঠাকুমার আশীর্বাদ নিয়েই। আর আপনি কিছু করতে পারবেন না। এটা মনে আছে তো আপনার? তোমার হাতে এবার 6 ঘন্টা সময় আছে।
কারণ আমি জেতার জন্য সবকিছু করতে পারি। যারা হেরে গিয়ে জেতার আশা করে তাদেরকে বোকা বলা হয়। তুমি আসলে বোকা, কিন্তু আমি ভালো মতন জানি যে তুমি কি করতে চাইছো। তুমি নভ্যাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাও, আর তুমি এটা ভালো মতন জানো যে নভ্যা তোমাদের ওই বাড়িতে থাকতে পারবে না। আর এই মতো অবস্থায় ওর হাতে দুটোই রাস্তা থাকবে, হয় ওকে যুগকে ছেড়ে দিয়ে এই বাড়িতে ফিরে আসতে হবে, না হলে ওকে তোমাদের বাড়িতে ওই গরিবদের মতন করে জীবন ধারণ করতে হবে। আর এই দুটো ক্ষেত্রেই তুমি খুব শান্তি পেতে চলেছ। কিন্তু আমি এরকম হতে দেব না। এক মাস তুমি একটু বেশি বলে ফেললে। কিছুদিনের মধ্যেই তোমার এই জেদ আর তোমার এই কনফিডেন্সটা, কিন্তু এই যে আগুনটা তোমার মধ্যে লেগেছে আমাকে হারানোর আর নিজে জেতার, সেটা খুব তাড়াতাড়ি নিভিয়ে দেব আমি। তোমার জীবনটাকে নরকের থেকেও জঘন্য করে তুলব। যে ঠাকুমা আশীর্বাদ দিয়ে তোমাকে ঘরে তুলেছেন না, সেই ঠাম্মি তোমাকে নিজের হাতে এই বাড়ি থেকে বের করে দিয়ে আসবেন। এটা তোমাকে কথা দিলাম আমি। ওমা, সোনা, ঠাকুমা নিজের নাত বৌমাকে ডাকছেন। তার নাত বৌমাকে, যাকে উনি ভীষণ ভালোবাসেন আর খুব পছন্দও করেন। এখনো সময় আছে, হার স্বীকার করো না। এই নাও। এটা ডাইভোর্স পেপারস, এতে সই করো আর মুক্ত হয়ে যাও। না, আমি সাইন করব না, আর ততক্ষণ সাইন করব না যতক্ষণ আপনি নিজে ঠাকুমার কাছ থেকে পারমিশন নেবেন। কেননা আপনি তো জানেনই, ওনার পারমিশন ছাড়া এই বাড়িতে কোনো কিছুই হয় না। তো যান, গ্রিন সিগন্যাল নিয়ে আসুন ওনার কাছ থেকে, তারপর আমি সাইন করে দেব। কি হলো, শুভ জয়সওয়াল ভয় পেয়ে গেছে? এবার থেকে আপনি এই ভয়ের মধ্যেই বেঁচে থাকবেন, কেননা দ্বিতীয়বার মিথ্যের জিত আর হবে না। আর এই যে আপনার পেছনে যিনি আছেন, উনি এবার আর ভুল কিছু হতে দেবেন না। এবার আপনি এই চক্রবুহর থেকে বেরিয়ে দেখান। রাধে রাধে। এটা কি হচ্ছে? কি ধরনের আনন্দ করা হচ্ছে? আমি তো আমার নাতি আর বৌমার বিয়ের আনন্দে ডেকেছিলাম, আর বিয়েতে তো লোকে গান করে, নাচ করে, হইচই করে। হইচই করে কিনা? तुझसे ही सांस आती है,
जीने के लिए तू काफी है। দুজন কি সুন্দর লাগছে না? কিন্তু আর এক জোড়া কোথায় গেল? বাহ মা, সমস্ত অবস্থায়, দুঃখে সুখে নাচে সাথ দিতেই হবে।